আমরা র্যাগিং, ট্যাগিং, বুলিং এবং গেস্টুম গণরুম কালচারের বিরুদ্ধে সংগ্রাম করব। বিতর্কিত যে শিক্ষক নিয়োগ নীতিমালা ছিল সেটার বিরুদ্ধে কথা বলে শিক্ষার্থীদের ভয়েসকে আমাদের মাধ্যমে তুলে আনতে চাই। একক জেতার সম্ভাবনা নাই। যেমন উজ্জ্বল, এই যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এখান থেকে কি আপনারা মনে করেন বের হতে পারবে না এই নির্বাচনে ভোটের মাধ্যমে, এই যে একে অন্যকে দোষারোপের রাজনীতি চলছে? আমরা আসলে নির্বাচনে এসেছি। আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পর থেকেই যখনই আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যানার ছিলাম, এরপর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আমরা কিন্তু সবসময় চেষ্টা করেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সেইগুলোকে প্রাধান্য দিয়ে কাজ করার। আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে অটোমেশন চালুর ব্যাপারে আমরা আন্দোলন করেছি। ইতিমধ্যে তার ফলাফল শিক্ষার্থীরা পাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয় একাডেমিক সংস্কারের জন্য আন্দোলন করেছি। আমরা বিশ্ববিদ্যালয়ে যে বিতর্কিত যে শিক্ষক নিয়োগ নীতিমালা ছিল সেটার বিরুদ্ধে কথা বলেছি এবং ইতিমধ্যে একটা কমিটি গঠন হয়েছে, সেটার বিষয়ে একটা পরিবর্তন আসতে। এই জায়গা থেকে আমরা দীর্ঘদিন ধরে যেহেতু শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করছি, আমরা মনে করছি যে শিক্ষার্থীরা আসলে আমাদের উপরেই রায় দিবে। শিক্ষার্থীরা যদি আমাদের উপর রায় দেয়, একদম আমরা যে সালমান শেষবারের মতো যেতে চাই, আপনারা যদি নির্বাচিত হন কি করবেন? 5টি পয়েন্ট শুধু বলে যাবেন। দেখেন, আমরা দীর্ঘদিন ধরে অনেক ধরনের সামাজিক কাজ করি। এখন আমরা সামনে যেটা করব, আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় শিক্ষার্থীদের জন্য আমরা হেলথ ইন্স্যুরেন্সের বাধ্যতামূলক বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভর্তুকি দিয়ে হেলথ ইন্স্যুরেন্স চালু করব। আমরা র্যাগিং, ট্যাগিং, বুলিং এবং গেস্টুম গণরুম কালচারের বিরুদ্ধে সংগ্রাম করব। এবং আপনি দেখেন, একটা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগরের মতো একটি সাংস্কৃতিক রাজধানীতে এই বিশ্ববিদ্যালয়ে এখন চরম আকারে একটি সংকট দেখা গিয়েছে। সেটা হচ্ছে মোরাল পুলিশিং। বিভিন্ন একটি নির্দিষ্ট গোষ্ঠীর ব্যক্তিরা এখানে মোরাল পুলিশিং এর নামে দেখেন, আমরা নারী প্রার্থীদের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আপনি আমাদের অবশ্যই নারী প্রার্থী আছে এবং উল্লেখযোগ্য একটি ব্যাপার হচ্ছে জাকসুর যে গঠনতন্ত্র ছিল সেখানে নারীদের জন্য এজিএস পদে কোনো সংরক্ষিত আসন ছিল না। শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংবিধান গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাবনার ভিত্তিতেই সেই নারী পদটি ইনক্লুড হয়েছে। এটা ছাত্র দলের একটি প্রাথমিক সফলতা নারীদের জন্য। আমরা নারীদের জন্য এই বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছি এবং নারীদের বিরুদ্ধে যে ট্যাগিং এবং সাইবার বুলিং করা হচ্ছে এবং নারীদেরকে মোরাল পুলিশিং এর মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হেনস্থা করা হচ্ছে, আমরা এর প্রতিবাদ জানিয়েছি, অন্য কেউ এর প্রতিবাদ জানাচ্ছে। মাঝার, আপনি একদম শেষ আপনারা যেতে চাই, ছাত্র শিবির যদি নির্বাচিত হতে পারে কি করবে জাহাঙ্গীরনগরের জন্য? সবার প্রথমে যেটি করবে সেটি হলো এই ক্যাম্পাসে আসলে পলিটিক্যাল যে এনভায়রনমেন্ট, পলিটিক্স আসলে সবকিছু ডিফাইন করে, সবকিছু সিলেক্ট করে, সেই জায়গা থেকে আমরা আসলে একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে চাই। আমরা আসলে নির্বাচিত হলে আমরা কেউ যেন বলতে না পারে যে আমরা আসলে একটা দলকে আসলে ক্ষমতায় এনেছি, তারা তাদের দলের এজেন্ডা বাস্তবায়ন করছে, বরঞ্চ আমরা আসলে শিক্ষার্থীদের ভয়েসকে আমাদের মাধ্যমে তুলে আনতে চাই। সেক্ষেত্রে আমরা আমাদের দলীয় এজেন্ডাকে প্রাধান্য দিতে চাই না। দ্বিতীয়ত আসলে এই জায়গায় আসলে খুবই সিগনিফিকেন্ট জায়গা হলো নারীদের একটা উল্লেখযোগ্য উপস্থিতি। সেই জায়গায় আমরা আসলে নারীদের এম্পাওয়ারমেন্টটা আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমেও দেখেছি, আমাদের কর্মসূচির মাধ্যমে দেখেছি এবং সামনের দিনগুলোতে নারীদের ব্যক্তি স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে তাদের এম্পাওয়ার করার জন্য যত উপকার কার্যক্রম নেওয়া দরকার সেটা করতে পারে। এবং সর্বশেষ স্বায়ত্তশাসন আসলে এটা শুধুমাত্র আসলে নামমাত্র স্বায়ত্তশাসন রয়েছে, যেখানে আসলে শিক্ষক কর্মকর্তারা বেশি সুযোগ পায়, সেটাকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যেভাবে আসলে করে রাখা যায় একদম আপনাকে ধন্যবাদ। সর্বশেষ 10 সেকেন্ডে জানতে চাইবো যে এই যে সংকট একে অন্যের প্রতি ছাত্র সংগঠনগুলোর, এগুলো সমাধান হবে কিনা জাকসুর মধ্য দিয়ে? অবশ্যই আমরা মনে করি জাকসু নির্বাচনের মাধ্যমে এই যে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে একটা সংকট মোকাবেলা হওয়া সম্ভব। কারণ জাহাঙ্গীরনগর বর্তমানে যে রাজনৈতিক বাস্তবতা বলি, সেখানে একক কোনো দলীয় ছাত্র সংগঠন কিন্তু একক আধিপত্য বিস্তার করতে পারেনি। তো আমরা আশা করি একক জিতবে, একক জেতার সম্ভাবনা নাই এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিবেশ যেটা চলছে। তো বিভিন্ন দল থেকে যখন এরকম প্রতিনিধি নির্বাচিত হবে এবং স্বতন্ত্র থেকে যারা নির্বাচিত হবে, তারা আশা করি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আগামী জাহাঙ্গীরনগর বিনির্মাণের জন্য সকলে একসাথে কাজ করবেন। আমি আপনার সঙ্গে একমত। আমি সে প্রত্যাশাই করবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন নির্বাচনের মধ্য দিয়ে সবগুলো ছাত্র সংগঠন যারা বাংলাদেশপন্থী ছাত্র রাজনীতি করে তারা মিলেমিশে জাহাঙ্গীরনগরকে একটি শিক্ষা বান্ধব বিশ্ববিদ্যালয়ে পরিণত করবে, সে প্রত্যাশা আমরা করছি। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম জাকসু নির্বাচন নিয়ে। আমাদের এখানে ছিলেন 4টি প্রধান যে প্যানেল রয়েছে স্বতন্ত্র সহ, তার মূল 4জন প্রার্থী, তারা কিন্তু সকলে একটি বিষয়ে এসে একমত হয়েছেন। তর্ক বিতর্ক নানান দ্বিমত থাকলেও যে তারা সকলেই আগামীতে নির্বাচিত হয়ে জাকসুর জন্য কাজ করতে চান, সে প্রত্যাশা আজকে আমরা শেষ করছি। শুভরাত্রি।